দু হাতের ওপর চাপ দিয়ে কোনো মতে পাঁচিল টপকে বাংলোতে পৌঁছালো পারমিতা। না, মাঝে মাঝে এমন সমস্যাতে পড়তে হয় ওকে, কিন্তু তাই বলে নিজের প্যাশনকে কোনোদিন পরের সারিতে রাখিনি। এরকম কত জায়গায় না বলে চুপি চুপি চলে এসেছে, কিন্তু পারমিতা যেটা বুঝতে পারেনি, আজ একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছে। জায়গাটা একেবারে অচেনা, অজানা, তার উপর এখানে আসা ঝোঁকের বসে, অনেকটা প্যাশন ফলো করতে গিয়ে এসে যখন পড়েছেই, শেষটা না দেখে আর যাচ্ছে না পারমিতা। নিজের যন্ত্রগুলো রেডি করাই ছিল, বাড়িতে ঢোকার আগে জাস্ট একটু চেক করে সুইচ অন করে দিল। সামনের গাড়ি বারান্দা পেরিয়ে মূল ফটকের দিকে সোজা ঢুকে পড়ল বাড়ির মধ্যে। বেশ বড় বাড়িটা। এককালে এই বাড়ির কর্তা যে বেশ বড় লোক ছিলেন তা বাড়ির সাজসজ্জা দেখলেই বোঝা যায়, কিন্তু এখন সব অতীত। মূল দরজা দিয়ে সোজা যেতেই একটা বিশাল ডাইনিং কাম ড্রয়িং রুম। সেখানে কিছুটা পরীক্ষা চালানোর পর পারমিতা বাঁদিকের একটা ঘরে ঢুকে পড়ল। সেই ঘরে কিছুটা রিসার্চ করার সময় হঠাৎ ওর ইএমএফ মিটার কীরকম একটা আচরণ শুরু করলো। না, এমনটা তো হওয়ার কথা নয়। ডিজিটাল অডিও রেকর্ডারটা এক অদ্ভুত শব্দ শুরু করলো। পারমিতা বহু জায়গায় পরীক্ষা চালিয়েছে, কিন্তু এরকম কোনোদিনও তো হয়নি। ও ভাবল গ্যাজেটসগুলোতে কোনো প্রবলেম হয়েছে, তাই খুব একটা পাত্তা না দিয়েও যেই ঘরটা থেকে বেরোতে যাবে, একটা দৃশ্য থেকে ওর হাড় হিম হয়ে গেল। সমস্ত শরীর যেন খেলে গেল ঠান্ডা বাতাস। এক অদ্ভুত শিরশিরানি লাগলো গায়ে। তার মুখের লালাও কেমন শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনে ওটা কে দাঁড়িয়ে? হ্যালো বন্ধুরা, অডিও টক উইথ অমিতের আজকের পর্বে আমরা নিয়ে এসেছি একেবারে এক সত্যি অভিজ্ঞতার কথা। না, এটা কোনো গল্প বা শোনা কথা নয়। আজকে যা আপনাদের শোনাবো তা হলো এক তাজা অভিজ্ঞতার কথা, যা প্রত্যক্ষ করেছেন সূত্রধর নিজেই। তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথাই আজকে অডিও টকে তুলে ধরছি আমরা। ওপারের কথা টিম আর দর্শকদের তরফ থেকে পারমিতা ঘোষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি এই মাসের শেষ অডিও টক, আয়েশা দ্য হন্টেড ভিলা। পারমিতা ভালো দেখার চেষ্টা করল, কিন্তু কই, কিছুই তো চোখে পড়ল না। তাহলে ওটা কি চোখের ভুল? এ যাবৎ তো তা হয়নি। তাহলে আজ কি হলো? হতেও পারে মনের ভুল, কেননা গত কয়েকদিন ধরেই নানা জায়গায় ঘুরে বেরিয়েছে ও, ছুটি কাটাতে আর কিছুটা ওই প্যাশন ফলো করতে। এই পরিত্যক্ত বাংলোতে আসার কোনো প্ল্যানই ছিল না। লোনাভালাতে আসার পরে প্রথম লোকের মুখে এই পুরনো বাংলোটার কথা শুনেই চলে আসে। গেজেটসগুলো ব্যাগেই ছিল, তাই যা সুবিধা। ওর হোটেল থেকে জায়গাটা মাত্র 2-3 কিলোমিটার দূরে, তাই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করার ব্যাপারটা মন থেকে বাতিল করতে পারল না। ভয় একটাই ছিল, বাড়িতে আবার চোর বা মাতালের উপদ্রব না থাকে। যাই হোক, নিচের ঘরগুলো পরীক্ষা করে আস্তে আস্তে একটা ঘোরালো সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলো। 70-এর দশকের সিনেমাতে যেমন সিঁড়ি হতো, ঠিক সেই রকম। ওপরে উঠতে উঠতেই কানে আসলো একটা পিয়ানোর আওয়াজ। বেশ মৃদুস্বরে কেউ যেন বাজাচ্ছে পিয়ানোটা। বেশ মধুর সুর, কিন্তু খুবই করুণ। কিন্তু কই, কেউ তো নেই এখানে। সিঁড়ি দিয়ে দোতলাতে পা দিতেই বুঝতে পারল পায়ে কিছু একটা লেগেছে। মোবাইলে টর্চের আলোতে দেখল তাজা রক্ত লেগে রয়েছে ওর জুতোতে। সেই আলোতে আরও দেখল মেঝেতে পড়ে রয়েছে চাপ চাপ তাজা রক্ত। তার মানে কেউ কি এখানে আগে থেকে লুকিয়ে রয়েছে? এবার একটু সাবধান হলো পারমিতা, কেননা ও জানে ভূতের সঙ্গে পারলেও মানুষরূপী শয়তানের সঙ্গে লড়াই করা খুব শক্ত কাজ। আস্তে আস্তে পা সামলে এগিয়ে চলল প্রথম ঘরটার দিকে। খুব সাবধানে দরজাতে ধাক্কা দিতেই ওটা খুলে গেল। কিন্তু না, ঘরে তো তেমন কিছু নেই। কিন্তু এ কি, পাশের রুম থেকে কেমন যেন গঙ্গানির শব্দ আসছে। হ্যাঁ, ও ভুল শোনেনি। একজন মহিলা আর বেশ কিছু পুরুষের শব্দ, যেন ঘরের মধ্যে ধস্তাধস্তি চলছে। তাহলে
কেউ তো নিশ্চয়ই আগে থেকে এই ঘরটাতে রয়েছে। পারমিতা জলদি একটা ছুরি বের করে ঘরে ঢুকে দেখল কিছুই নেই। একটা পরিত্যক্ত ঘর, আগোছালো, নোংরা। কিন্তু ও তো স্পষ্ট আওয়াজ শুনছিল। না, এত মনের ভুল তো ওর কোনোদিনও হয়নি। খুব বেশি না হলেও 10-12টা এরকম জায়গায় ওর গবেষণা করা কমপ্লিট। কিন্তু আজ কি জানি প্রথম থেকেই সব উল্টোপাল্টা হচ্ছে। পা সামলে আবার ও নিচের দিকে নামতে গেল। হঠাৎ কেউ একটা এসে ওকে পিছন থেকে চাপটে ধরল। পারমিতা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ছুরিটা ডান হাতে নিয়ে আঘাত করতে যাবে, একটা দমকা হাওয়া যেন ওকে টেনে নামিয়ে নিয়ে চলল নিচের ডাইনিং ঘরে। ও বুঝতেই পারছে না কি হচ্ছে ওর সঙ্গে। কোনো অচেনা শক্তি যেন ওকে কাবু করতে চাইছে। সিঁড়ি দিয়ে এইভাবে নামার জন্যে ওর হাতে, পায়ে, হাঁটুতে চোট লাগলো। পারমিতা এখন হাঁপাচ্ছে, হাতে হাঁটুতে খুব ব্যথা করছে, মাথাটাও বনবন করছে। আর তখনই শুনতে পেল অনেক অনেক মানুষের কণ্ঠস্বর। প্রায় 20-25 লোক হাতে তরোয়াল, শাবল নিয়ে এগিয়ে আসছে বাড়ির মধ্যে। বাইরে গেট ভাঙার শব্দ, কাঁচ ভাঙার শব্দ। ওই লোকগুলো আবার বাড়িতে প্রবেশ করছে। লোকগুলোর চেহারা বলে দিচ্ছে ওরা গ্রাম্য লোক, কিন্তু চোখে মুখে শয়তানির ছাপ স্পষ্ট। এবার পারমিতা কি করবে? কি করে বাঁচাবে নিজেকে? ও তো পুরো নিরুপায়। কিন্তু লোকগুলো ওর দিকে এগিয়ে আসলো না। কিন্তু ওকে পেরিয়ে এক মধ্যবয়সী পুরুষ আর মহিলাকে টেনে হিচড়ে নিয়ে আসছে মারতে মারতে। পারমিতা সব দেখতে পাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। লোকগুলো আবার ওই পুরুষ মহিলাটাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছে। রক্ত চারিদিকে, শুধু রক্ত। খানিক পরে এক তরুণী তীব্র আর্তনাদ শুনতে পেল পারমিতা। মেয়েটি অন্য ঘরের টেবিলের তলায় লুকিয়েছিল, কিন্তু পাষণ্ডরা এবার ওই তরুণীকে বাগে পেয়ে পশুর মতো হাসছে। সেই হাসির মানে বোঝে পারমিতা। ও চেষ্টা করছে উঠে দাঁড়ানোর, কিন্তু কোনো অজানা শক্তি যেন ওকে বেঁধে রাখে ওই সময়। পারমিতা শুধু শুনতে পাচ্ছে ওই তরুণীর করুণ আর্তনাদ, কান্না। না না, পারমিতা এই শব্দ আর নিতে পারছে না। 2 হাত দিয়ে নিজের কান চাপা দিল। তারপরে সব চুপ, শান্ত, একটা শব্দ নেই কোথাও। ধীরে ধীরে ও নিজের পায়ে দাঁড়ালো, নিজেকে এক প্রকার ঠেলতে ঠেলতে মূল দরজাটার সামনে দাঁড় করালো। পারমিতা আজ নিজেকে আর সহজ করতে পারছে না। বুঝতেই পারছে না যা দেখলো তা সত্যি না মিথ্যা, না মনের ভুল। আজ ওর মনে উকি দিয়েছে ভয়। ওকে এবারে বেরোতে হবে। কোনো মতে দরজা খুলে বেরোতে যাবে, এমন সময় সামনে একটা দৃশ্য দেখে ওর পুরো শরীরটা থরথরিয়ে কেঁপে উঠল। পা দুটো টলমল করে উঠল। একটি দামি গাড়ির সামনে এক তরুণী ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। পরনে কাপড় আলুথালু, সারা দেহে অসংখ্য ক্ষতচিহ্ন, পরনে ফ্রকটা রক্তে ভেজা। হঠাৎ এক হাত দিয়ে ইশারা করে পারমিতার দিকে তাকিয়ে কর্কশ ভঙ্গিতে হেসে উঠল। হেসেই চলেছে। সেই হাসি আজ থামছেই না, যেন পিশাচিনীর হাসি। সেই হাসি মৃত্যু পরোয়ানার হাসি। হুঁশ ফিরলে ডাক্তার হিন্দিতে ওকে বলল, খুব সাহস তো আপনার। ওখানে কেউ যায় নাকি? ওই বাড়ি এমনিতেই হন্টেড। যারা গেছে তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কিন্তু আপনার ভাগ্য ভালো, তাই এই যাত্রায় বেঁচে ফিরলেন। পারমিতা সবই শুনল আর মনে মনে বলল, যেতে তো আমাকে আবার হবে ওই বাড়িতে, দি আয়েশা ভিলাতে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। তাহলে কেমন লাগলো এই তাজা ভয়ালো অভিজ্ঞতার কথা? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর জানাতে ভুলবেন না কেমন লাগছে অডিও টক উইথ অমিতের গল্প। গল্প হলেও যা সত্যি। টাটা।